মঞ্চের পক্ষ থেকে সকলকে অভিবাদন জানাচ্ছি। মানুষ যে বিচারের দাবি জানিয়ে সংস্পন্দের বিচার ছাড়া এই কার্যক্রম 2013 সালের 6 মার্চ যখন ডাককরা তুলে নিয়ে যায় এবং 8 মার্চ তকির লাশ পাওয়া যায়, তার পরের দিন নারায়ণগঞ্জে একটি হরতাল হয়েছিল। এই হরতাল সমগ্র নারায়ণগঞ্জবাসী এমন ভাবে সাড়া দিয়েছিল যা নারায়ণগঞ্জে এটি ইতিহাস হয়ে থাকবে। নারায়ণগঞ্জের সমস্ত শ্রেণী পেশার মানুষ সেটি একত্রিত হয়েছিল এবং প্রতি হত্যার বিচারের দাবিতে তারা মাঠে নেমেছিল। ওসমান পরিবার থেকে তারা নানানভাবে আন্দোলনকারীদের হুমকি দামকি ভয় ভীতি সহ তকির ছোট ভাই তাকেও নানান হুমকি দাবি দেয়। রফিউর রহমানের নেতৃত্বেও তারা বহু হুমকি দাবি দেয়। আমরা সকল হুমকি দামকি ভয় ভীতি অত্যাচার মামলা সেটাকে মোকাবেলা করে আজকে ঈশ্বরের দাঁড়িয়ে আছে। যারা হুমকি দিলে তারা কোথায়? যারা বিচার থেকে রাখলেন তারা কোথায়? যারা এই সমস্ত গুন্ডা পান্ডাদের পৃষ্ঠপোষকতা দিলেন তারা কোথায়? তখন শব্দের অর্থ হচ্ছে আলো। আলো আসবে 5 তারিখের পরে দেশে আলো এসেছে। আমরা এই তকি হত্যার সাথে জড়িত যে স্বামী ওসমান বাহিনী, যে মাফিয়া চক্র, তাদের বিচারের দাবিতে আমরা এখানে সমবেত হয়েছি। বিষয়টি এমন নয় যে এই মাফিয়া চক্র, এই গডফাদার চক্র নারায়ণগঞ্জ থেকে বিতাড়িত হয়েছে, এই জন্য আমরা এখানে তাদের বিরুদ্ধে কথা বলছে। তকি হত্যার পূর্ব থেকে 1 যুগেরও বেশি সময় থেকে আমরা এই মাফিয়া গঙ্গের বিরুদ্ধে, আমরা তাদের দুর্বৃত্তায়নের বিরুদ্ধে, তাদের লুটপাটের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা সারা নারায়ণগঞ্জে কথা বলেছি। নারায়ণগঞ্জে কোনো বিরোধী দল ছিল না এই ওসমান পরিবারের বিরুদ্ধে কথা বলার জন্য, কিন্তু আমরা তাদের এই অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, নির্যাতন হত্যা চাঁদাবাজির বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে কথা বলে আসছি। তকিকে হত্যা করা হয়েছে, কেন হয়েছে ইতিমধ্যে আপনারা কিছু শুনেছেন এবং মোটামুটি এই দেশে সমস্ত জায়গায় তারা মানুষ জানে। এই যে হত্যা করে মুখ বন্ধ করে রাখা দুরভিসন্ধি, এইটি তাদের দীর্ঘদিনের। ইতিপূর্বে তারা তা করেছে, নৃশংসভাবে করেছে। নৃশংসভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত করে তারা নারায়ণগঞ্জের মানুষকে বুঝাতে চেয়েছে যে তাদের বিরুদ্ধে গেলে কি পরিণতি হতে পারে। আমরা বরাবর বলেছি যে এই গডফাদার মাফিয়াদের শক্তি হচ্ছে সরকার, প্রশাসন, পুলিশ। যদি এই সরকার, প্রশাসন, পুলিশ তাদের পেছনে না থাকে তাহলে নারায়ণগঞ্জের মানুষ লাঠি দিয়ে পিটিয়ে তাদেরকে এই রাজপথে হত্যা করবে। হয়েছে তাই। তাদের পেছন থেকে যখন সরকার সরেছে, প্রশাসন, পুলিশ সরেছে, তখন তারা পালিয়েছে।